ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানালো নির্বাচন কমিশন। কোনো ডেভিল যেন রেহাই না পায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হুটহাট জামিন দিতে না করলেন আইন উপদেষ্টা। নাফনদ থেকে নৌকাসহ 4 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। বসন্ত সামনে রেখে যশোরে মাঠ জুড়ে রঙিন ফুলের মেলা, ভালো বেচাকেনার প্রত্যাশা। ডিসেম্বরে ভোট ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। শিউলি শবনমের রিপোর্ট। উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন AMM নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কোনো কিছুর বিষয়ে কমিশন সজাগ থাকবে। জাতীয় নির্বাচন ইসির অগ্রাধিকার বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে, অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান UNDPর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration. তবে আগামী নির্বাচনে কোনো বাধা দেখছেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। That's not for me to comment on, I think. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে অপরাধী, সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে। রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় ধরা পড়ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অপরাধীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওমর ফারুক লিংকন সহ 5 আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহীতে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে 8 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামি। এছাড়াও রাজশাহীর কাদিরগঞ্জে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গাজীপুরে অভিযান চালিয়ে মেট্রোপলিটন এলাকায় 69 এবং জেলা পুলিশের অভিযানে 12 জনকে গ্রেপ্তার করা হয়। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানায় পুলিশ। চট্টগ্রামে গত 24 ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ 21 জনকে গ্রেপ্তার করা হয়। ভোলায় 24 ঘন্টায় অভিযানে জেলায় 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। নাশকতা ও অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। ফেনীতে অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এদিকে খাগড়াছড়ির পানছড়ি ও গুইমারায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ 7 জনকে আটক করা হয়।
এছাড়াও ময়মনসিংহে ৮, ভৈরবে ৪, সুনামগঞ্জে ৭, কুড়িগ্রামে ৬, পটুয়াখালীতে ১১, চুয়াডাঙ্গায় ৯, বাগেরহাটে ১২ ও ঝিনাইদহে ৫ জনকে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। দেশজুড়ে চলমান অভিযানে কোনো ডেভিল যেন রেহাই না পায়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো অপরাধীকে যেন রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখা না যায়। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হুটহাট করে কাউকে জামিন নয়, বিচার বিবেচনা করে জামিন দিতে হবে। চ্যালেঞ্জিং পরিস্থিতির কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত্র কমে যাবে। রাজারবাগে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। মাহতাব মিনহাজের রিপোর্ট। অস্থিতিশীলতা সৃষ্টিকারী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। ৮ ফেব্রুয়ারি থেকে চলছে এই অভিযান। এই অভিযান পরিচালনায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও দক্ষ করতে মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা। ৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫০ জন সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। পুলিশ, কোর্ট সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন। অনেক সময় এজাহার অনেক তথ্য থাকে না, কিন্তু আপনি এফআইআর লেখার সময় এটা তো আপনার হাতে, আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করে কাজ করতে হবে পুলিশকে। বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। এই কর্মশালার মধ্য দিয়ে একটি চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলে আশা করেন বক্তারা। আমরা এর থেকে বিচ্যুত হব না। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এ তথ্য জানিয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ ১৫১তম অবস্থানে রয়েছে। মঙ্গলবার ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। ফ্যাসিস্ট সরকারের সময় ৩ বার সংসদ সদস্য হয়ে নিজের ভাগ্য বদলেছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহারে টাকা কামিয়েছেন দু হাতে। অভিযোগ রয়েছে অর্থ পাচারের। স্বজনদের বানিয়েছেন টাকার কুমির। প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ধামরাইয়ের বইনা গ্রাম এলাকা জুড়ে মানুষের কর্মব্যস্ততা থাকলেও ফাঁকা প্রাসাদসম এ বাড়িটি। এটি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের। একসময় গ্রামের ৮-১০টা সাধারণ বাড়ির মতোই ছিল তার বাড়িও। গেল ১৫ বছরে গড়েছেন এ বিশাল অট্টালিকা। স্থানীয়রা বলছেন ৫ বছরে ৫০ বছরের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার দাপটে অবৈধ পথে টাকা কামানোই ছিল তার মূল লক্ষ্য। সবাই অত্যাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিছে। আমরা দেখি নাই, তবে উনি টাকা পয়সা শুনতেছি দেশের বাইরে পাচার করছে। দলীয় নেতাকর্মীদের বঞ্চিত করে নিজের লোকদের বসিয়েছিলেন দলসহ নানা পদে। নিজের বোনজামাই নুরুজ্জামান খানকে কুশরা ইউপি চেয়ারম্যান ও ভাগিনা সিরাজউদ্দিনকে বানান উপজেলা ভাইস চেয়ারম্যান। হেরাই পুলিশ মুনিশ সব থানা মানা চেয়ারম্যান হেরাই, মেম্বার চেয়ারম্যান সব হেরাই। রাস্তাঘাটের নামে টেন্ডারবাজি করছে ওনার ভাই দিয়ে, ওনার ভাগিনা দিয়ে। বেনজিরের ক্ষমতার দাপটে আরেক ভাগিনা
মাহফুজুল হক শাহিনের বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কেটে নেয়ার অভিযোগ। মানবাধিকার সংস্থার নামে টাকা লুটপাটে জড়ান ভাই এনামুল হক আইয়ুব। 5 আগস্টের পর লাপাত্তা বেনজির সহ তার স্বজনরা। বেনজিরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে তাকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। বেনজির আহমেদ সহ 80 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে 2টি মামলা এবং তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে আরেক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ভোরে তাদের শাহজাদপুর আমলি আদালতে আনা হলে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিগত 4 বছরে তারা অন্তত 500 কোটি টাকা বিভিন্ন প্রকল্প লুটপাট, নিয়োগ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতি করে আদায় করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে চয়ন ইসলামের আটকের পর সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা। সবচেয়ে জঘন্য একটা ব্যক্তি, সে এমপি হয়েছিল টাকার বিনিময়ে। এই বালু কাটা নিয়ে সবকিছু নিয়ে মানে যেভাবে আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের অনেক জমি ক্ষতি করেছে। বালু গাছ পার্সেন্টেজ নিয়েছে এবং বিএনপি নেতাকর্মীর উপর বিভিন্নভাবে মামলা মকদ্দমা দিয়ে আমাদের হয়রানি পেরেশানি করেছে। কক্সবাজারের টেকনাফে নাফনদ মোহনায় মাছ ধরতে যাওয়া 4 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুপুরে টেকনাফের শাহপুরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। মাছ ধরতে যাওয়া জেলেরা নাফ নদীর সীমান্ত অতিক্রম করে ওপারে চলে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফ শাহপুরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মাঝি মোহাম্মদ হাসান, আব্দুল রকিম, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ হাসান। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। কুড়িগ্রামের দুদেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের উপর লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ। দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় 1.5 ঘণ্টা স্থায়ী পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফ এর পক্ষে 162 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। এরপর একই স্থানে বিজিবির ডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জনসচেতনমূলক আলোচনা সভা হয়। গাজীপুরের শ্রীপুরে বার্ষিক ছুটির টাকা, টিফিন বিল ও নাইট বিল সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 10টা থেকে প্রায় 3 ঘণ্টা মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার কারখানার শ্রমিকরা। তারা জানায় কারখানা কর্তৃপক্ষ বার্ষিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও নাইট বিল দীর্ঘদিন ধরে দেয় না। দাবি না মানায় সড়কে নেমেছেন শ্রমিকরা। অবরোধের এক পর্যায়ে পুলিশ এসে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ সহ ক্যাম্পাস পরিবর্তন করায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে কলেজের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে ঢাকা সিলেট মহাসড়কের অন্তত 10 কিলোমিটার অঞ্চল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নেয়ার দাবি জানালেও তা আমলে না নিয়ে কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতী ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের পরিকল্পনা করেছে, যা শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সিদ্ধান্ত বাতিল করে কলেজটিকে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনার দাবি জানান তারা। নোয়াখালী ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 জন। সকালে চরমটুয়ার বৈকুণ্ঠপুরে ট্রাক চাপায় বাইসাইকেলে থাকা 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় 1 জন। সুধারাম থানার কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এ ঘটনায় বালিবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এদিকে সকালে পাবনার সাথিয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হন, আহত হন আরও 2 জন। সাথিয়া থানার কর্মকর্তা সাইদুর রহমান জানান, ট্রলি সহ ড্রাইভার ও হেলপার পলাতক।
নারায়ণগঞ্জ শহরের ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে এক এনজিও কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে সাহাপাড়ায় বাসায় দরজা বন্ধ দেখে। পরে সে তালা ভেঙে বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, আলমারি ভেঙে 10 ভরি স্বর্ণের অলংকার সহ বেশ কিছু টাকা খোয়া গেছে। এই ঘটনার পর থেকে বাড়ির নিরাপত্তা প্রহরী ও গৃহকর্মী পলাতক রয়েছে। নিহত উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক। সাভারের আশুলিয়া আলাদা ঘটনায় 3 পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার খেজুর বাগানের রেডিয়ান্স জিন্স লিমিটেডের পোশাক কারখানা থেকে এই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাকাণ্ড সন্দেহ পোশাক কারখানার মূল গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। অন্যদিকে সকালে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মেহেরপুরের গাংনীর শুকুরকান্দি গ্রামে 4টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে অভিযানে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালত জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার শতাধিক ইটভাটার ইট প্রস্তুত ও বিক্রি করে আসছে। আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 4 দিনব্যাপী 16তম রিহ্যাব ফেয়ার। সকালে সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন জানান, রিহ্যাব আবাসন শিল্পের মাধ্যমে নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরি করেছে। তবে উচ্চ হারে নিবন্ধন ও সুদের হার নির্ধারণ সহ ত্রুটিপূর্ণ আইনের কারণে আবাসন শিল্প সংকটে পড়েছে। 4 দিনব্যাপী মেলায় থাকবে 42টি স্টল এবং চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। মাঠ জুড়ে নানা রং ও জাতের ফুল জানান দিচ্ছে বসন্ত আসছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ক্ষতি পোষাতে বসন্ত ভালোবাসা দিবসে ভালো বেচাকেনা হবে এমন আশায় দুলছেন যশোরের ফুল চাষিরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের গদখালির মাঠে মাঠে রঙিন ফুলের দোল খাওয়া দেখে বোঝা যায় বসন্ত প্রায় এসে গেছে। ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, মহান মাতৃভাষা ও শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, 26 মার্চ স্বাধীনতা দিবস ও এপ্রিলে বাংলা বর্ষবরণ। তাজা ফুলের চাহিদা রয়েছে প্রতিটি দিবসে। গত সেপ্টেম্বর ও অক্টোবর অতিবৃষ্টিতে উৎপাদনমুখী ফুলের কিছুটা ক্ষতি হলেও এবারের ভালো প্রস্তুতি নিয়েছেন চাষিরা। নভেম্বর ডিসেম্বরে অনুকূল আবহাওয়ায় ফুল উৎপাদন হয়েছে ভালো। আগের ক্ষতি পোষাতে প্রত্যাশামতো বেচাকেনা হবে বলে আশা করছেন চাষিরা। বৃষ্টির কারণে আমাদের এই গাধা, তারপরে আপনার অন্য ফুলের এগুলো পিছাই গেছিল। নতুন করে ট্রিটমেন্ট করার পরে এখন আবার ভালো হয়ে আসছে। এখন ক্ষেত আমাদের পরিচর্যা চলছে, ক্ষেতে সব সার মাটি দিয়ে ভালো পর্যায়ে আছে। এদিকে দূর দূরান্ত থেকে এসে ফুল দেখে বিমোহিত হচ্ছেন দর্শকেরা। ফুল পাতায় সাজিয়ে নিচ্ছেন নিজেদেরও। সামনে ফাল্গুন, ফেব্রুয়ারি, এই মাসগুলোর জন্য আমাদের কিছু ফুল স্টকও থাকবে খেতে। আমাদের ফুল স্বয়ং সম্পূর্ণ। কৃষি বিভাগ বলছে, এই মৌসুমে আবহাওয়া ভালো থাকায় আসছে দিবসগুলোতে 1.25 কোটি টাকার ফুল বেচাকেনা হবে। ফুলের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জিত হবে এবং আমাদের যে প্রায় 23 কোটি টাকার মতো এখানে যে ফুল বিক্রি হয় সেটা আশা করি ছাড়িয়ে যাবে। এবছর 637 হেক্টর জমিতে জারবেরা, গোলাপ, গ্ল্যাডিওলাস, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ প্রায় 11 ধরনের ফুলের চাষ হয়েছে যশোরের গদখালিতে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। শেষ করছে 21এর দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানালেন নির্বাচন কমিশন। কোনো ডেভিল যেন রেহাই না পায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হুটহাট জামিন দিতে না করলেন আইন উপদেষ্টা। নাফনদ থেকে নৌকা সহ 4 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।